আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে বুবা কেন ধরে বা বুবা জিন মানুষকে কেন ধরে, কাদেরকে এই বুবা ধরে, কেনই বা বুবা মানুষকে বারবার আতঙ্কে ফেলে দেয়, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। বুবায় ধরা অনেকের জন্য ভয় আর আতঙ্কের নাম, তবে সত্যিকার অর্থে বুবা ধরা বলতে কিছু নেই। আমাদের দেশে যে সমস্যাটি বুবা ধরা নামে পরিচিত সেটি হচ্ছে আসলে স্লিপ প্যারালাইজ। স্লিপ প্যারালাইজ ঘুমন্ত অবস্থায় ও জাগরণের মধ্যবর্তী একটি অবস্থা। এটি ঘুমানোর মুহূর্তে অথবা ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে হতে পারে। বুবা ধরা ব্যক্তি প্রায় একটি বইয়ে অভিজ্ঞতার ভিতর দিয়ে যান। বইয়ের কোনো দৃশ্য দেখতে পান, যেমন ঘরের ভিতরে অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু বা প্রাণী উপস্থিত টের পান। সে মুহূর্তে ওই ব্যক্তি নড়তে পারেন না। ঘুমে বিভিন্ন স্তর আছে, যেমন নন র্যাম স্লিপ ও র্যাম স্লিপ, অর্থাৎ রিপিট আই মুভমেন্ট স্লিপ। বুবা ধরা বা স্লিপ প্যারালাইসিস র্যাম স্লিপ বিঘ্ন ঘটার কারণে হয়ে থাকে। বুবা ধরা বা স্লিপ প্যারালাইসিস সঙ্গে কিছু মানসিক রোগ যেমন নার্কোলেপ্সি, মাইগ্রেন, উদ্বেগমূলক বেদি ও অবসাইটিক স্লিপ অপিনিয়ন যোগসূত্র রয়েছে। স্লিপ প্যারালাইসিস সাধারণত স্নায়বিক রোগ বা নার্কোলেপ্সিসের কারণে হতে পারে, তবে এসব মানসিক রোগ না থাকলেও একজন ব্যক্তি স্লিপ প্যারালাইসিস হতে পারে। স্লিপ প্যারালাইসিসের লক্ষণ: প্রধান লক্ষণ হচ্ছে জাগরণের সময় নাড়াচাড়া বা কথা বলতে না পারা, স্লিপ প্যারালাইসিস সময় ফিস ফিস গর্জন, ভয় এবং গঞ্জনের মতো শব্দ শোনা বা কল্পনা করা, বুকের উপর চাপ অনুভব করা, শ্বাস নিতে অসুবিধা হওয়া, কারো কারো হৃৎস্পন্দন ও শ্বাসস্পন্দন বেড়ে যায়, তীব্র আতঙ্ক, অত্যাধিক ভয়ের অনুভূতি ও গাম হওয়া, অতি প্রকৃতি কোনো প্রাণী বা ব্যক্তি শ্বাসরোধ করেছে এমন অনুভূত হওয়া, আশেপাশে এমন কোনো ব্যক্তি বা বস্তু আছে তার ক্ষতি করতে চায় এমন ভয়ের অনুভূতি হওয়া। স্লিপ প্যারালাইসিস কাদের বেশি হয়ে থাকে? 13 থেকে 25 বছর বয়সী ছেলে মেয়ের মধ্যে স্লিপ প্যারালাইসিস বেশি দেখা যায়। বয়স্কদের ক্ষেত্রে এটি কম দেখা যায়। অতিরিক্ত ধূমপান ও মদ্যপানে আসক্ত যারা, ইয়াবা বা বিভিন্ন নেশায় আসক্ত যারা অবসাদগ্রস্ত থাকেন, যাদের ঘুম হয় না, ইনসোমনিয়ায় আক্রান্ত, অত্যন্ত ক্লান্ত থাকেন যারা, তাদেরও হতে পারে। পরিবারের কারো স্লিপ প্যারালাইস থাকলে, অনিদ্রা ছাড়া ঘুম হওয়া, ঘুমের সময়সূচি যাদের ঠিক না থাকে, বাম বা ডান দিকে কাত হয়ে শুয়ে চিত হয়ে ঘুমানোর অভ্যাস যাদের, তাদের স্লিপ প্যারালাইস হতে পারে। পিনিক ডিসঅর্ডার থাকলে স্লিপ প্যারালাইসিস চিকিৎসা হয়। কারো 6 মাসে একবার, আবার কারো বছরে একবার হয়। যদি কারো ঘন ঘন হয়, সপ্তাহে 2 বা 3 বার বা প্রতিদিন ঘুমের সময়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্লিপ প্যারালাইসিস সমস্যার জন্য নিউরোলজিস্ট ও ওটোলারিঙ্গোলজিস্ট, হেড নেক সার্জনের কাছে যেতে হবে। চিকিৎসক হিসাবে রোগীকে কাউন্সেলিং করতে হবে। বুঝতে হবে সমস্যাগুলো যে কারণে রোগটা হচ্ছে। অ্যালকোহল, ধূমপান পরিহার করতে হবে। ক্লান্তি, অবসাদগ্রস্ত, উদ্বেগ, মানসিক অশান্তি ও ঘুমের সমস্যা দূর করতে হবে। প্রয়োজনীয় রোগের সমস্যা শনাক্ত করে ওষুধ দেওয়ার কথা ডাক্তার ও সচেতন সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে স্লিপ প্যারালাইসিস প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন ডক্টরেরা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন স্লিপ প্যারালাইস বা বুবা ধরা কাকে বলে বা কেন বুবা ধরা রাতে ঘুমের সময় ধরে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।